হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা একটা অঙ্কের ভিডিও। তো দেখো, এটা পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা রয়েছে, পার্সেন্টেজ বা শতকরার যে চ্যাপ্টারটা রয়েছে সেই সম্পর্কিত একটা ভিডিও, যেখানে 12টা মতন কোশ্চেন রয়েছে আর প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আর প্রিভিয়াস ইয়ারগুলোতে এই জাতীয় কোশ্চেনই নানা রকমের পরীক্ষায়, সেটা এসএসসি জিডি হোক, ডাব্লিউবিপি হোক, বা পিএসসি ক্লার্ক প্রিলি হোক, বা এনটিপিসি এমটিএস যাই বলো না কেন, এই জাতীয় কোশ্চেনই কিন্তু রিপিটেডলি আসতে দেখা যায়। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আমরা ফার্স্ট কোশ্চেনটাকে সলভ করি। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে, ভালো করে দেখো যে 15%, একটু ঝাপসা আছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? কত সহজ কোশ্চেন, কিন্তু এই জাতীয় পরীক্ষায় কিন্তু দেখা যায় 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60, তার মানে আমরা বলতে পারি 15% ইকুয়াল টু 60। তাহলে প্রকৃত সংখ্যা যে কোনো পার্সেন্টেজের ম্যাক্সিমাম আমরা কত ধরতে পারি? 100 ধরতে পারি। তাহলে 100 সমান সমান কত হয়ে যাবে? ব্যাস, এখানে কেটে দাও, 4 15 60। আর 4কে যদি আমরা 100 দিয়ে কোনাকুনি গুণ করে দিই, কারণ আমরা জানি সমানে এদিক ওদিক কাটাকাটি করা যায়, আর কোনাকুনি হলে গুণ, তাহলে কত হয়ে যাবে? 400 হয়ে যাবে আমাদের উত্তর। 400, অর্থাৎ অপশন বি আমাদের একদম পারফেক্ট অ্যান্সার এক্ষেত্রে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আমাদের 3 নম্বর কোশ্চেন, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধির হার কত? একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 200, তাহলে প্রথমে দামটা ছিল 180, তারপরে বাড়লো কত? 216, 216 বাড়লো। তাহলে বলেছে বইটির দামের বৃদ্ধি কত বৃদ্ধি পেয়েছে, যদি আমরা বিয়োগ দিই, 6 8 আর 3 11, 36 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে দামের বৃদ্ধির হার চেয়েছে। কোনো কিছু যখনই এরকম কত বৃদ্ধি পেয়েছে, কত কমেছে, তো তলায় আমরা কোনটাকে বসাতে হয়? সবসময় প্রথমে যে রয়েছে। তাহলে 180 ইন্টু 100, 100 কেন? কারণ শতাংশ বের করতে দিয়েছি, যখনই শতাংশ বের করতে দেবে 100 দিয়ে গুণ। তাহলে এবার করে দাও, যদি এটা কাটি, এই 0 0 কেটে দাও, আর 18কে 18, 18 দুগুণে 36, মানে এই 2 আর এই 10-এর গুণ দিলে 20% বেড়েছে। তাহলে বইটির দাম কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে? 20%, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের একদম কারেক্ট। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি কি আছে। এবার আমাদের 4 নম্বর কোশ্চেন, যে দুটি সংখ্যা, তৃতীয় একটি সংখ্যা 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত? এই জাতীয় পরীক্ষা বারে বার এই জাতীয় প্রশ্নটা আসতে দেখা যায়। তো একটা প্রথম সংখ্যা আছে ফার্স্ট, একটা সেকেন্ড সংখ্যা আছে, আর একটা থার্ড সংখ্যা আছে। ঠিক আছে তো? আচ্ছা, এবার বলেছে যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটি যদি আমি 100 ধরি, তাহলে এবার দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যা থেকে 20 ও 25% কম। তাহলে প্রথম সংখ্যাটি 100 থেকে 20% কম, মানে কত হয়ে যাবে? 80। আর দ্বিতীয় সংখ্যাটি 100 থেকে 25% কম, মানে হচ্ছে 75 হয়ে গেল। এবার বলেছে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? আচ্ছা, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? 5। কার থেকে? প্রথমের থেকে। যার সঙ্গে আলোচনা করা হয়, যাকে মূল ভিত বানিয়ে আলোচনাটা হয়, তাকে আমরা সবসময় ভিত অর্থাৎ তলায় লিখবো। তাহলে এখানে বলেছে যে প্রথম সংখ্যা থেকে, তাই প্রথম সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই প্রথমটা নিচে গেল। এবার 100 কাটাকাটি করো, তাহলে হয়ে যাবে 0 0 কেটে দেবো, 2 4 8, 2 5 10, মানে 5 5 25/4%, মানে কোনটা আমাদের উত্তর হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে উত্তর। এবার এটাকে যদি আমরা পূর্ণ ভেঙে নিই, তাহলে কি হয়ে যেত? 4 6 24, 6 পূর্ণ 1/4%, যেটা আছে। কিন্তু দরকার নেই, কারণ এই যে লাস্ট নিচে যে 4 আছে, এটা দেখেই আমরা অ্যাজিউম করে নিতে পারি যে কোন অপশনটা আমার হবে, কারণ একটা অপশনের নিচেই 4 রয়েছে, তাই না? তাই অযথা আর পূর্ণ ভাঙার কোনো প্রয়োজন নেই। তো অপশন এক্ষেত্রে কোনটা হয়ে গেল? অপশন ডি। বেশ, চলো পরবর্তীটা দেখি কি বলেছে, এটা দেখবো। যে 75 এর সঙ্গে কোনো সংখ্যা 75% যোগ করলে উত্তর সহ সংখ্যাটি হয়
সংখ্যাটি হয়। আচ্ছা, 75 সঙ্গে কোনো একটি সংখ্যার 75% যোগ করলে উত্তর সহ সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? তো এক্ষেত্রে আমরা আমাদের স্মার্ট ট্রিক্স অ্যাপ্লাই করব, ঠিক আছে না? স্মার্ট ট্রিক্স অ্যাপ্লাই করলে আমরা অপশন কোনটাকে নেবো? প্রথমে 300। কেন 300কে নেবো? কারণ 300-র পিছনে দুটো শূন্য আছে, যখনই কোনো জিনিসের পিছনে শূন্য দুটো থাকে তখন সেটাকে অ্যাজিউম করে নেওয়া একটু ইজি হয়ে যায়, ঠিক আছে? সেটাকে অ্যাজিউম করে নেওয়া একটু ইজি হয়ে যায়, মানে বলতে পারো ইজি টু অ্যাজিউম হয়ে যায়। তো এবার দেখো বলেছে যে 75 এর সঙ্গে যদি ওই সংখ্যার 75%, তাহলে 375% মানে কত হয়ে যাচ্ছে? 75% মানে আমরা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন করলে 75% মানে আমরা কত পেয়ে যাই? 3/4 পেয়ে যাই। তাহলে 300-র 3/4 কত হতে হবে? 300 হতে হবে। দেখিনি আমরা 300 হচ্ছে কিনা কাটাকাটি করে, এটা দিয়ে যদি কাটি 4 7 28, 4 5 20, তাহলে 75, আর এখানে 3 5 15, হাতে থাকে 1, 3 7 21, আর একে 22 যোগ দিলে কত হবে? আমাদের 300 হয়ে যাবে। তাহলে সেই সংখ্যাটি আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের উত্তর যেটা অ্যাজিউম করেছিলাম সেটা একদম পারফেক্ট, কোনো কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? বেশ, চলো এই জাতীয় জিনিসগুলোকে একটু চোখ খোলা রাখলেই হয়ে যায়। পরবর্তী কি আছে দেখব। পরবর্তী যে অঙ্কটা রয়েছে আমাদের 7 নম্বর অঙ্ক, যে এক্স এর 20%, ওয়াই এর 30% হলে। আচ্ছা, এক্স এর 20% মানে হচ্ছে 1/5 সমান সমান ওয়াই এর 30% মানে 3/10, ঠিক আছে? এবার আমরা কাটাকাটি করতে পারি সমানের এদিক ওর দিকে, 5 দুগুণে 10, মানে আমরা বলতে পারি 2x প্লাস এই 2x সমান সমান 3y। এই দুইটা এক্স এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে এক্স এখানে থাক, ওয়াইটা এদিক থেকে টেনে আনবো, তাহলে 3 এখানে থাক, দুইটা এদিক থেকে টেনে নিয়ে যাব, হয়ে গেল। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 3 ইউনিট, ওয়াই এর মান পেয়ে গেলাম 2 ইউনিট। তাহলে এবার জিজ্ঞেস কি করেছে? ওয়াই সমান সমান এক্স এর কত শতাংশ? ওয়াই সমান সমান এক্স এর, যার সঙ্গে তুলনা করছে তাকে নিচে লিখবো 3 ইন্টু 100। ব্যাস, এবার দেখো কার নিচে একমাত্র 3 রয়েছে? একমাত্র অপশন বি এর নিচেই 3 রয়েছে, হয়ে গেল উত্তর। কত সহজ। চলো পরবর্তী অঙ্কটা দেখবো কি আছে। এক ব্যক্তির ভাতা বা ডিএ, যেটা ডিয়ারনেস অ্যালাউন্স বলা হয় চাকরির ক্ষেত্রে, এক ব্যক্তির ভাতা ডিএ মূল বেতনের 100%, মানে তার যে ভাতা বা ডিএটা দেওয়া হয়েছে তার যে অ্যাকচুয়াল স্যালারি তার 140%। তাহলে ভাতা সহ মূল বেতন যদি 36,000 টাকা হলে মূল বেতন কত? ঠিক আছে, তাহলে আমরা মূল বেতন বা আমরা স্যালারি ধরে নিতে পারি, আর ডিএ যেটা দিয়েছে ডিএ ধরে নিলাম। আচ্ছা, যদি স্যালারি 100 হয় তার 140% হচ্ছে ডিএ, তাহলে এইটা কাটাকাটি করে দাও, 2 5 10, 2 7 14। এবার বলেছে ভাতা সহ বেতন, মানে ডিএ এবং স্যালারি মিলে কত হয়ে যাচ্ছে? 7 আর 5 12, 12 সমান বলে দিয়েছে 36,000 টাকা। তাহলে মূল বেতন মানে 5 ইউনিট সমান সমান কত? দেখো কাটাকাটি করো, 3 12 36 মানে 3,000 টাকা, আর 5 3 15, 3টে শূন্য মানে 15,000 টাকা। তাহলে তার অ্যাকচুয়াল স্যালারি কত হয়ে যাবে বা মূল মাইনে কত হয়ে যাবে? 15,000 টাকা। মানে আমাদের এক্ষেত্রে অপশন কোনটা? অপশন এ হয়ে গেল, অপশন এ হয়ে গেল, ঠিক আছে? বেশ, চলো পরবর্তীটা দেখবো এবার। 11 নাম্বার একটা, 160 এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এ 25% হবে? তো কি করতে হবে? সহজ নিয়ম, 240 এর 25% মানে 1/4 মাইনাস করে দাও 160 এর 15%কে করলে 5 3 15, 5 2 10 20, 3/20। বেশ, এবার কাটাকাটি করো, 4 6 24 মানে 60 মাইনাস, আর এখানে যদি কাটি 0 0 কেটে যাবে, 2 8 16 মানে 3 8 24, বিয়োগ করে দাও, 4 আর 6 10, 2 আর 1 3, 36 হয়ে গেল উত্তর আমাদের অপশন বি। কত সহজ প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন। এ দেখো, এটা বি এমপি, ওয়েস্ট বেঙ্গল এমপিতে 2001 সালে এসেছিল। তো পরীক্ষারই প্রশ্ন, দেখাই যাচ্ছে কত সহজ প্রশ্ন হয়। যদি একটু আমরা ভাষা, যখনই আমরা পাটিগণিত বা এই মানে ভাষার অঙ্কগুলো থাকে তখন অ্যাকচুয়াল যে খেলাটা চলে সেটা আমাদের ভাষার সঙ্গে। আমরা যখন একটা অঙ্ককে পারি না,
আসলে কি আমরা সেই ভাষাটা বুঝতে পারি না। যদি ভাষাটা ঠিক করে বোঝা যায় আর প্র্যাকটিস যদি নিয়মিত রাখা যায় তাহলে হয়ে যায়। বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখব। অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি। অরুণ এ লিখলাম, অরুণ ফর এ ফর অরুণ লিখলাম, আর বি ফর বরুণ। ঠিক আছে, তাহলে অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি। 30% মানে কি? 30% মানে 3/10 হয়। তাহলে অরুণের আয় বরুণের আয়ের চেয়ে বেশি। তাহলে বরুণের আয় যদি 10 হয়, অরুণের আয় তার থেকে 3 ইউনিট বেশি, মানে 13। এবার বলেছে বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করেছে বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম। কত কম? 3 ইউনিট কম। কার থেকে? কার থেকে? যে বরুণের আয় অরুণের আয়ের থেকে। তার মানে লাস্ট নিচে কি আসবে? 13 ইন্টু 100%। নিচে কি আসলো? অরুণ আসলো, কারণ বরুণের আয় অরুণের থেকে, অরুণের সঙ্গে তুলনা করা হচ্ছে। যাকে ভিত বানানো হচ্ছে তুলনার জন্য, তাকে আমরা ভিত নেবো। তাহলে 300/13%, মানে কত হয়ে যাবে? যদি এটা ভাগ করে দেখি, 13 দুগুণে 26, 3 13 39, মানে 23 পয়েন্ট সামথিং হয়ে যাবে। মানে অপশন বি হয়ে যাবে। আর কিছু পুরোটা করার দরকার নেই। অপশন এ বি বলছে, অপশন এ হয়ে যাবে। 23% সামথিং হয়ে যাবে, মানে 23.07% হয়ে যায়। ঠিক আছে, বেশ, চলো। কিচ্ছু করলাম না আমরা, জাস্ট যেটা বলেছে সেটা। আর এটা খুবই খুবই পরীক্ষায় দেয়। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে নিচে এসে কে বসছে, তাহলে এই জাতীয় অঙ্কগুলো হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, এটাও বারবার রিপিটেডলি নানা রকম পরীক্ষায় আমাদের আসতে দেখা যায়। চিনির মূল্য 20% বেড়েছে। 20% মানে 1/5। তাহলে প্রথম অবস্থায় ফার্স্ট কেসে আর লাস্টে, ফার্স্ট কেস এবং লাস্টে প্রথমে 5 ছিল, তারপরে বেড়ে গিয়ে কত হয়েছে? এত প্রাথমিক অবস্থায়, এবং বেড়েছে তো এত। এবার বলেছে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কত কমাতে। দেখো, এটা স্বাভাবিক প্রশ্ন দিয়ে বুঝি যে আমরা যখন কখনো বাজারে কোনো একটা জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যায়, তখন আমরা যাতে আমাদের যে মাসিক খরচ সেটা যাতে অতিরিক্ত বেড়ে না যায়, তার জন্য আমরা কি করি? যে জিনিসটার দাম বেড়েছে সেটাকে আমাদের ব্যবহারটাকে একটু কমিয়ে দিই, তাই না? তার উপরেই কথাটা আছে যে জিনিসটার একটা দাম, সেটা 5 ছিল, 1 ইউনিট বেড়ে গেছে, মানে 6 হয়েছে। তাহলে আমরা ব্যবহার কত কমাবো? 1/6। কত কমাবো এখানে? যেহেতু ব্যবহার কতটা কমাবো বলেছি, তাই এই 6টা আসবে। ঠিক আছে, তো এখানে দামের কথা বলেনি, এখানে ব্যবহার কনজিউম যেটা করা হচ্ছে সেইটা কতটা কমাচ্ছি সেটা বলছে। তো 1/6 আসবে। আর 1/6 কার পার্সেন্টেজ ভ্যালু? 16.66 বা 16.2/3। না পারলে 100 এখানে লেখো, দিয়ে করে নাও। এবার কাটলে কি হবে? 2 3 6, 2 5 10, লাস্ট নিচে 3 আছে, আর কতগুলো অপশনের নিচে 3 আছে, হয়ে যাবে। আর চাইলে তোমরা পূর্ণ ভেঙে নিতেও পারো, 50কে 3 দিয়ে করে। অ্যাকচুয়ালি এটা কত হয়ে যাচ্ছে? 50/3%। আর পূর্ণ ভাঙলে এটাই আসবে। কিন্তু যদি আমাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সনটা মুখস্থ থাকে, তাহলে 1/6 কার পার্সেন্টেজ ভ্যালু? 16.66 বা 16.23। কিছুই মানে পেন টাচ করার কিছু প্রয়োজন পড়বে না, চোখের নিমেষেই হয়ে যাবে। একটা দুটো হয়তো কথা লিখতে হতে পারে, ব্যাস। চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল। মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হলো? খুব খারাপ কথা, প্রথমে বাড়লো তারপরে কমলো। এরকম হওয়া উচিত নয়। হয় একবারই না বাড়ুক, বা বাড়লে না কমা উচিত। তো যাই হোক, অঙ্কের ভাষায় যেটা বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়লো, তাই 20 প্লাস দিলেও হয়, না দিলেও হয়। তারপরে কি হয়েছে? 20% কমেছে, তাই -20। তাহলে মোটের ওপর তার বেতনের কি পরিবর্তন হয়েছে? তাহলে এখানে কিছু নাই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে 20 × 20, একটু নিচে লিখে, এটাকে ধরছে না এখানে। প্রথমে বেড়েছে তাহলে প্লাস, তারপরে কমেছে মানে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়। 20 × 20/100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দাও। আচ্ছা, এখানে 20 প্লাস, এটা 20 মাইনাস কেটে দাও। তাহলে এখানে কে পড়ে থাকছে? মাইনাস 2 দুগুণে 4%। আর মাইনাস মানেই সেটা 4% হ্রাস পেয়েছে। 4% হ্রাস পেয়েছে, মানে অপশন সি হয়ে যাবে আমাদের উত্তর। মাইনাস বেরিয়েছে, 4% হ্রাস। যদি প্লাস বেরোতো তাহলে 4% বৃদ্ধি হতো। ঠিক আছে, আর দেখো 4% দুটোতেই রেখেছে, একটা বৃদ্ধি একটা হ্রাস। তাই যদি অঙ্কটা আমরা করা না জানি, আন্দাজে করতে গেলে কিন্তু হবে না। ঠিক আছে,
আচ্ছা, এই যে কথাগুলো যেটা দিয়েছে এসএসসি সিজিএল, এমন নয় এটা এসএসসি সিজিএলেই আসে, এই জাতীয় কোশ্চেন সমস্ত পরীক্ষাতে দেখা যায়। তাই এটা এসএসসি সিজিএল বলে না দেখবো না এরকম কিন্তু মেন্টালিটি রাখলে হবে না, কারণ এই জাতীয় কোশ্চেন সমস্ত পরীক্ষা, হেন পরীক্ষা নেই যেখানে এই জাতীয় প্রশ্ন দেখা যায় না। ঠিক আছে, এক ব্যক্তির আয়, এইটা একটা খুব ভালো কোশ্চেন, আর এই কোশ্চেনও বারে বার দেখা যায়। এক ব্যক্তির আয় আয়ের 10% সঞ্চয় করে, তাহলে আয়কে আমরা ইনকাম লিখতে পারি। আচ্ছা, সঞ্চয়কে আমরা কি লিখতে পারি, সেভিংসের এস লিখতে পারি, আর আরেকটা হয় খরচ, যাকে আমরা এক্সপেন্ডিচারের ই লিখতে পারি, তাই তো। এইবার যে কথাটা বলেছে যে এক ব্যক্তির আয়ের 10% সঞ্চয় করে, তাহলে আয় কত, আমি ধরে নিলাম আয় তার 100 টাকা, সঞ্চয় বা সেভিংস করেছে কত, তার 10%, মানে 110% মানে 10, তাহলে সে খরচ কত করে, 100 - 10 মানে 90। এবার বলেছে তার আয় যদি 10% কমলো, তাহলে 10-এর 10% যদি কমে, তাহলে কমে গিয়ে কত হয়ে যাবে, 90 হয়ে যাবে, এটা কমে এসে 90 হয়ে যাবে। আর যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, মানে সঞ্চয় আগে যেটা করছিল সেভিংস, এখনো সেই 10 ইউনিটই সেভিংস করে, তবে তার শতকরা খরচ কত কমবে। আচ্ছা, 9 এখন কমে হয়েছে ইনকাম, সেভিংস একই আছে, তাহলে তার ইনকাম এক্সপেন্ডিচার বা খরচের কি পরিবর্তন হচ্ছে, 90 - 10 মানে 80। এবার যেটা জানতে চেয়েছে, তাহলে তবে তার শতকরা খরচ কত কমেছে, কত কমেছে, 10। নিচে লিখে এই কথাটাই নিচে লিখছি যে 10 কমেছে বা বেড়েছে, কি বললাম, সবসময় আগের সঙ্গে তুলনা হয়, বাই 90 × 100। ঠিক আছে না, তাহলে 0 কেটে দাও, তাহলে নিচে আছে 9 আর ওপরে 100, কতগুলো অপশানের নিচে 9 আছে, অপশন এতেই আছে, তাই অপশন এই হয়ে যাবে। চাইলে তোমরা পূর্ণ ভেঙে নিতেও পারো, 100কে 9 দিয়ে পূর্ণ ভেঙে নেবে, দেখবে ওই তোমার 11/1/9% উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এখানে পার্সেন্টেজের এটা দেয়নি, তো এটাই উত্তর হয়ে যাবে অপশন এ। কি দেখে বুঝলাম, নিচের 9 আছে, আর একটাই অপশানের নিচে 9 আছে, আর যদি দুটো অপশানের নিচে 9 থাকতো তাহলে তো আর কিছু করার নাই, আমাদের পূর্ণ ভেঙে নিতে হতো, আর পূর্ণ ভাঙাও খুব একটা সমস্যার কারণ নাই, একটা লাইন এক্সট্রা করতে হবে, এই যা। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, যে কেরোসিনের তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% হারে বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা কত, পরপর দুবারই বৃদ্ধি হয়েছে, তো বৃদ্ধিই হবে কত, প্রথমে 20% বেড়েছে, তারপর আবার 30% বেড়েছে, দুটোই বেড়েছে, তাই প্লাসে প্লাসই হয়, তাহলে 20 × 30/100, তাহলে এখানে কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা 20 আর 30-এ 50 আর 3 × 2 = 6, মানে 56% বেড়েছে, মানে অপশন হয়ে যাবে আমাদের সি। আশা করছি অঙ্কগুলোকে তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে পারলাম। তো আজকের পার্সেন্টেজের থেকে আমাদের এতটাই অঙ্ক ছিল, এরপরে আবারও নতুন কিছু অঙ্ক নিয়ে আসবো, সে চ্যাপ্টার ওয়াইজই হোক বা মিসলেনিয়াস টাইপেরই হোক, সমস্ত কিছু নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই মন দিয়ে পড়াশোনা করবে। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবে।